নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। অন্তরা দাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে ওয়েলকাম ব্যাক, এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও টপিক থাকবে বাস্তু সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন, বা আপনাদের পার্টিকুলার বেডরুমের কিছু জিনিস আমরা রাখার ফলে আমাদেরকে বিভিন্ন ধরনের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার আমাদেরকে মুখোমুখি হতে হয়, এবং কোন কোন জিনিসগুলো আমাদের ঘরে আমরা রাখবো না, বিশেষত বেডরুমে। তো প্রথমেই বলে রাখি, বেডরুমে কিন্তু কোনোভাবেই বিছানার তলায় বা ঘরের কোনো জায়গাতেই কিন্তু ঝাঁটা রাখা যাবে না। বিছানার তলায় যদি ঝাঁটা রাখেন আপনারা, সেটা কিন্তু দাম্পত্য কলহ কিন্তু বয়ে নিয়ে আসে। যারা যারা বিছানার তলায় ঝাঁটা রাখেন, খেয়াল করে দেখবেন যে তাদের সাংসারিক জীবন কিন্তু কোনোভাবেই সুখময় নয়। বিশেষত স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কোনোভাবেই কিন্তু সুখ শান্তিময় জীবন কিন্তু তারা যাপন করতে পারেন না। দাম্পত্য কলহ কিন্তু তাদের জীবনের মধ্যে কিন্তু রয়েছে। তো ঘরে বেডরুমে কোনোভাবেই কিন্তু ঝাঁটা রাখা যাবে না। দ্বিতীয়ত, বেডরুমের খাটের তলায় কিন্তু কোনোভাবেই কোনো ইলেকট্রনিক গ্যাজেট রাখবেন না, খাটের ওপরে বা খাটের তলায়। যদি এই জিনিসটি আপনারা করছেন, আপনাদের কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে বিভিন্নভাবে। কোনো রকমের ইলেকট্রনিক গ্যাজেট যেটা আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, লাইক ল্যাপটপ, ফোন রাখতেই হয়, ফোনটা নিয়ে কোনো অসুবিধা নেই। সেটা যদি পারেন যতটা সম্ভব দূরে রাখবেন বিছানার থেকে, অন্তত পক্ষে। বেডরুমে রাখতে পারেন অবশ্যই, কিন্তু বিছানায় রাখবেন না। এবং চার্জার, হেডফোনস, এই ধরনের সমস্ত কিছু যেগুলো ইলেকট্রনিক্স গ্যাজেট রয়েছে, সেগুলো সম্ভবত যদি পসিবল হয় বেডরুমের বাইরে রাখুন। যদি বেডরুমে যদি রাখতে হয়, বেড সাইড থেকে অন্যদিকে রাখুন। দক্ষিণ দিকে যদি রাখতে পারেন তো খুবই ভালো, কিন্তু বেড সাইডে কোনোভাবেই রাখবেন না, বা বিছানার ওপরেও কোনোভাবেই রাখবেন না। এতে কিন্তু মানুষের প্রচণ্ড পরিমাণে রাহু কিন্তু আপলিফট হয়, এবং রাহু কিন্তু ভীষণ স্ট্রং হয়ে যায়, ঘুমের ব্যাঘাত ঘটাতে কিন্তু ভীষণভাবে সক্ষম হয়। এরপরে বলি, বেডরুমের মধ্যে কখনোই বিছানার ওপরে বিশেষত কোনো রকমের কোনো ছেঁড়া কাপড়, এক একটা বস্তার মধ্যে, আমরা বিভিন্ন বাড়িতে দেখা যায় যে অনেক জামা কাপড় একটা পুটলির মধ্যে বা বস্তার মধ্যে ভরে বিছানার ওপর রেখে দিয়েছে। এই ধরনের জিনিস কিন্তু কখনোই করবেন না। বিছানার ওপরে ছেঁড়া জামা কাপড় বা অগোছালোভাবে জামা কাপড় রেখে দিলে পরে কিন্তু আপনাদের শুক্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এর ফলেও কিন্তু আপনাদের দাম্পত্য কলহ কিন্তু ভোগ করতে হয়, অথবা আপনাদের কিন্তু অর্থনৈতিক দুর্গতিও কিন্তু ভোগের কিন্তু মুখোমুখি কিন্তু পড়তে হয়। যাদের দেখবেন হাত থেকে টাকা জলের মতন চলে যাচ্ছে, বা দারিদ্রতার শিকারও কিন্তু আপনারা হতে পারেন। যারা যারা বেডরুমে বিশেষত বিছানার ওপরে এরকম ধরনের কোনো জামা কাপড়ের পুটলি বা কোনো রকমের কোনো অনেকগুলো জামা কাপড়, ছেঁড়া জামা কাপড় বা পুরনো জামা কাপড় একসাথে করে বিছানার ওপরে রেখে দিয়েছেন, তাদের সাথে কিন্তু এই ধরনের সমস্যার কিন্তু তারা সম্মুখীন কিন্তু হয়ে থাকেন। এবারে বলি, অনেকেই আছে বিছানার তলায়, বিশেষ করে আমাদের যে বেড কভার হয় বা জাজিমের তলায় হয়, এরকম জায়গায় কিন্তু অনেক পুরনো কাগজ, প্লাস্টিক্স, তারপরে আপনার পুরনো অনেক কিছু ফাইলস কিন্তু রেখে দেন। এই জিনিসগুলো করবেন না। এক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু রাহু ক্ষতিগ্রস্ত হয়, এবং বুধও কিন্তু ভীষণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। দাম্পত্য জীবনে কিন্তু কলহ কিন্তু বয়ে নিয়ে আসে। এই জিনিসগুলো যদি আপনারা করছেন আপনাদের বেডরুমে যদি রাখেন, বিশেষত বিছানার তলায়, অন্যান্য ক্ষেত্রেও রাখতে পারেন, কিন্তু বিছানার তলায় অন্তত জাজিমের তলায় রাখবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের বুধ বিশেষত ক্ষতিগ্রস্ত হয়, এবং দাম্পত্য জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কমিউনিকেশন গ্যাপিং কিন্তু তৈরি করে। এবারে বলবো, বেডরুমের মধ্যে বিশেষত বিছানার ওপরে কখনো আয়না রাখবেনই না, এবং বিছানার সোজাসুজি কখনো আয়না রাখবেন না। অর্থাৎ আপনারা ঘুম থেকে উঠেই যেভাবে আয়না দেখবেন, সেই জায়গায় কিন্তু আয়না রাখবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের রাহু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। চেষ্টা করবেন বেডরুমের মধ্যে আয়না যতটা সম্ভব না রাখার। অনেকেই আছেন যাদের ড্রেসিং টেবিল ঘরের ভেতরে থাকে, তাদের কিছু করার নেই, কিন্তু অন্তত পক্ষে ঘুম থেকে উঠেই যাতে আয়নার মুখোমুখি যাতে না হতে হয়, এটা খেয়াল রাখবেন। এবং বিছানার ওপরে কোনোভাবেই কিন্তু আয়না রাখবেন না। এই টিপসগুলি হচ্ছে আপনাদের যাদের যাদের বাস্তু খারাপ হয়ে যাচ্ছে, বা বিভিন্ন কারণে দেখছেন যে জীবনে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন, খেয়াল করে দেখবেন এইগুলোর কোনো না কোনো আপনারা কিন্তু ফেস করছেন, বা কোনো না কোনো বাস্তুর প্রবলেম কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ক্রিয়েট করছেন। এগুলো কিন্তু নিজেরা ক্রিয়েট করা সমস্যা হয়। বাস্তু একটা জিনিস হয় যেগুলো আপনার বাড়ি তৈরি করার সময় যেগুলো নিজে থেকে হয়ে রয়েছে,
কিন্তু আমি যে ভিডিওটার মধ্যে যে আলোচনাগুলো করলাম সেগুলো হচ্ছে মানুষের নিজের দ্বারা তৈরি করা বাস্তু সমস্যা। এই জিনিসগুলো যদি আপনারা করেন আপনাদের জীবনে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু বাস্তু সমস্যাকে কিন্তু বয়ে নিয়ে আসছেন। তাই চেষ্টা করবেন এই ভুলগুলোকে না করার, এবং এই ভুলগুলো যদি করে থাকেন সেগুলোকে অবশ্যই শুধরে নেবেন। তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আজকের ভিডিওটি আপনাদের কতটা কার্যকরী হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।